আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আজ আমার অনলাইনে প্রথম ক্লাস করছি। আমার নাম শামীম আল মামুন, সোলাকুড়ি উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল। আমার আজকের বিষয় হলো অর্থনীতি, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, 15-10-2002। আজকে আমার বিষয় অর্থনীতি তৃতীয় অধ্যায়ে চাহিদা সম্পর্কে তোমাদের আজ আলোচনা করব তোমাদের সামনে। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার কোনো শেষ নেই। কিন্তু সব কিছুই আবার চাহিদার আওতায় বা অন্তর্ভুক্ত নয়। চাহিদা হতে হলে, অর্থনীতির ভাষায় চাহিদা হতে হলে চাহিদার 3টি শর্ত পূরণ করতে হবে। এটি হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা, 2 নম্বর হলো সামর্থ্য, 3 নম্বর হলো অর্থ ব্যয় করার ইচ্ছা। এখন চাহিদা বিধি, আমি একটা তোমাদের উদাহরণ দেব। তোমার বাবা বাজার থেকে ইলিশ মাছ কেনার জন্য বাজারে গেছেন। ঘণ্টাখানি পরে তিনি বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে আসছেন, ইলিশ মাছ না নিয়ে এসে বলতেছে যে আজ ইলিশ মাছের দাম বেশি, সেই জন্য ইলিশ মাছ আনতে পারি নাই। কিন্তু কিছুদিন পর হঠাৎ একদিন বিকালবেলা 2টা ইলিশ মাছ নিয়ে বাড়িতে হাজির। দেখে সবাই অবাক যে সেদিন ইলিশ মাছ না এনে খালি হাতে আসতে, আজকে আবার দেখা যায় 2টা ইলিশ। তার কারণ তিনি বললেন যে সেদিন ইলিশ মাছ আমি নিয়ে আসিনি, সেদিন দাম ছিল বেশি, আজ দাম কম, তাই আমি 2টা ইলিশ নিয়ে আসছি। এখন চাহিদা বিধি কি? চাহিদা বিধি বলতে আমরা বুঝি অন্যান্য অবস্থা অপরিবর্তিত। আবার অন্যান্য অবস্থা পরিবর্তিত বলতে আমরা আমাদের রুচি, অভ্যাস এগুলাকে বুঝি। যখন দাম বেড়ে যায়, তখন দাম যখন ঊর্ধ্বমুখী তখন চাহিদা হয় নিম্নমুখী, মানে দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। আবার দাম যখন নিম্নমুখী তখন চাহিদা ঊর্ধ্বমুখী, মানে দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। এখন আলোচনা করব চাহিদা সূচি থেকে চাহিদা রেখা। প্রথমে আসছে চাহিদা সূচি। চাহিদা সূচি হলো প্রতি একক দ্রব্যের দাম টাকায় এবং প্রতি চাহিদার পরিমাণ একক। যখন দ্রব্যের দাম 8 টাকা তখন চাহিদার পরিমাণ কম, তখন চাহিদার পরিমাণ কমে আসবে 4 এককে। দাম যখন বাড়বে তখন চাহিদা আমার কম থাকবে, আমি দ্রব্য কম ক্রয় করব। আর চাহিদা মানে দ্রব্যের দাম যখন কমে আসবে, মানে 8 থেকে যখন 6 টাকায় আসবে, তখন আমার একক মানে চাহিদার পরিমাণ আমার বাড়বে, তখন 4 টাকা থেকে আসবে 8 টাকা। আর দ্রব্যের দাম যখন আরো কমবে, মানে 6 টাকা থেকে 4 টাকায় আসবে, তখন আমার চাহিদা আরো বেড়ে যাবে। বেড়ে যাবে কত? 8 টাকা থেকে 12 টাকা। দ্রব্যের চাহিদার পরিমাণ যখন 2 টাকায় আসবে, তখন আমার চাহিদা বেড়ে দাঁড়াবে 16 টাকায়।
এটি হলো চাহিদা সূচি। এখন চাহিদা রেখা থেকে আমরা কিভাবে চাহিদা সূচি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব, এ নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। বলে দেখো, চিত্র দেওয়া আছে। এই চিত্র অনুযায়ী আমি এখন তোমাদের এই চিত্রের মাধ্যমে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন আলোচনা করব। প্রথমেই আসছে ও এক্স, এটা হলো ভূমি। দ্রব্যের পরিমাণ এককে। ও ওয়াই লম্ব, এটা হলো দ্রব্যের দাম টাকায়। দ্রব্যের দাম যখন 8 টাকা, তখন আমার চাহিদা দাঁড়াবে 4 টাকা। আবার দ্রব্যের দাম যখন 6 টাকা, তখন চাহিদা বেড়ে যাবে 8 টাকায়। দ্রব্যের দাম যখন 4 টাকা, তখন দ্রব্যের আমার চাহিদা বেড়ে যাবে, তখন দ্রব্যের পরিমাণ আসবে 12টা। আর দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন পরিমাণ বেড়ে দাঁড়াবে 16 টাকা। এখন এই বিন্দু 8 টাকা এবং 4 এককের বিন্দু কিউ 6 টাকায় দ্রব্যের পরিমাণ 8, তখন আর বিন্দুতে ছেদ করছে। 4 টাকায় যখন দ্রব্যের দাম, তখন দাম একক 12টি, এক্স এস বিন্দুতে ছেদ করছে। এবং 2 টাকা যখন দ্রব্যের দাম, তখন 16 টাকার পরিমাণ, তখন টি। এখন পি কিউ আর এস টি যোগ করে আমরা পাবো ডি ডি ডট। এতে আমরা বুঝতে পারি যে ডি 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 ডট চাহিদা রেখার বিন্দুগুলি দ্রব্যের বিভিন্ন দাম চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করেছে। দাম ও চাহিদা বলছে, দাম এবং চাহিদা মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে, দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এতে আমরা বুঝতে পারি যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখার অঙ্কন হয়েছে। এখন এখান থেকে প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে। আমি যে প্রশ্নগুলি বলবো দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে, চাহিদা কি বা চাহিদা কাকে বলে। খ নাম্বার প্রশ্ন আসতে পারে, যোগান বা চাহিদা বিধি কি। গ নাম্বারে আসতে পারে চাহিদা সূচি অঙ্কন করো। আর ঘ নাম্বার প্রশ্নে আসতে পারে চাহিদা সূচি থেকে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কিভাবে করা যা বুঝিয়ে লেখো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।